দর্শক, ইলিশের বাজারের খবর জানাতে চাই। ভোলা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু। তপু, বাজারে কেমন দেখছেন ইলিশের সমাগম, সেগুলোর দাম কেমন আমাদের জানাবেন। মিলাই, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জাটকা সংরক্ষণের লক্ষ্যে 2 মাসের নিষেধাজ্ঞা শেষে অবশেষে নতুন উদ্যম নিয়ে জেলেরা কিন্তু মাছ ধরতে নেমেছেন মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে। তো সেই অভিযান শেষে আজকে কিন্তু তৃতীয় দিন আমরা ঘাটে এসে দেখলাম যে নদীতে আসলে যেই পরিমাণ ইলিশ পড়ার কথা ঠিক সেই পরিমাণ ইলিশের আসলে দেখা নেই, এবং সেই কারণে ঘাটের যেরকম সকাল থেকে হাঁক ডাকে মুখরিত থাকা দরকার সেই মুখরিত ভাবটি আসলে সেরকম নেই। তারপরেও জেলেরা যাচ্ছেন নদীতে, কিছু মাছ পাচ্ছেন এবং সেগুলো বিক্রি করছেন। আমরা সকাল থেকে দেখেছি যে ইলিশের যে ছোট সাইজগুলো সেগুলো বিক্রি হচ্ছে 800 থেকে শুরু করে 1200-1400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং যেগুলো 700-800 গ্রামের মাছ সেগুলো 2500 থেকে 3000 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে, এবং যেগুলো আরো বড় সাইজের মাছ সেগুলো দামটি আরো বেশি বলে জানিয়েছেন। আমি একটু এইখানকার যে ব্যবসায়ীরা আছেন তাদের সাথে একটু কথা বলবো যে ইলিশের সরবরাহ কেমন, ঘাটে কেমন মাছ আসতেছে। অভিযানের পরে আমরা মোটামুটি, তবে তুলনামূলক মাছ অনেকটাই কম, আর এই মাছ কম থাকার কারণে দামটাও একটু বেশি। আপনার 700-800 গ্রাম মাছগুলো আমরা 25 থেকে 2600 টাকা বিক্রি করি, আর ছোট মাছগুলো 400 গ্রাম ওই মাছগুলা 12 থেকে 1300 টাকা, 1200-1300 টাকা বিক্রি করি। শুনছিলাম আসলে মূলত জেলা মৎস্য কর্মকর্তা বলছেন যে আসলে এই মুহূর্তে ইলিশের যেই নদীতে যেই ধরনের পানি থাকা দরকার সেই ধরনের পানিতে না থাকার কারণে কিন্তু মাছের উৎপাদন কিছুটা, নদীতে মাছ কম আছে। তবে নদীতে পানি বাড়লে কিংবা বর্ষা হইলে তাহলে হয়তো বা নদীতে ইলিশ আসবে এবং তখন যে মাছের পরিপূর্ণ হবে মাছ ঘাটগুলো এবং নির্ধারিত সরকার যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ হবে বলে তারা জানিয়েছেন। তো ভোলার তুলাতুলি ঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিলা। তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে ইলিশের বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু।